ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি তোমাদের সামনে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালে দেখো চা করলাম, সেটাই দেখাচ্ছি। চা নিয়ে নিয়েছি আর চা খেতেও শুরু করে দিয়েছি, আর তা আবার বিস্কুটের সাথে। তোমাদের জানো প্রত্যেকেই যে আমি বিস্কুট ছাড়া চা খেতে পছন্দ করি না, বিস্কুট লাগে আমার চা খেতে। তাই জন্য চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম। তারপরে এক একে বসে রান্না, টিফিন, তার সঙ্গে থাকো আর দেখতে থাকো, সেটাই বললাম। তা চা খেয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি, টিফিন করবো। তা প্রত্যেক দিনই জানো তো অনেকটা করে বাসি ভাত হয়। প্রত্যেক দিনই বাসি ভাত খেতে কার ভালো লাগে বলো? তার জন্য দেখো আজকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বাসি ভাত। দেখো বুঝতে পারছো? আর আমি মিক্স করবো, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো টক দই, তারপর দেবো সুজি দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো। জানো তো মেয়ে বলছে, মা আমাদের বাড়িতে জানো গোলা রুটি, পকোড়া এইসব আমাদের সকালে, মানে পকোড়া ঠিক মানে তেলে ভাজা ঠিক না, মানে কম তেল দিয়ে জিনিসটা হয়, তাই সেরকমই কিছু করবো বলে তাই লবণ দিয়ে এটা পেস্ট করে নিলাম। আর দেখো বাটিতে নিয়েছি কিছুটা রসুন কুচি কুচি করে, খুবই মানে গ্রেট করে, মানে খুবই কুচি কুচি হয়ে যায় না তো। আর তার সাথে নিয়ে নেবো কিছুটা লঙ্কা বাটা, আর এটা নিয়ে নেবো। আর এটা তো জানো যে তোমরা আমাদের বাড়িতে ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই না? তাদের সবগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে, যেগুলো মিক্স করে দিলাম সেগুলো এর মধ্যে নিয়ে নিলাম। আর তোমার হচ্ছে গিয়ে মিক্সির জারটা জল বুলিয়ে নিয়ে নেবো, যেহেতু এটাতে খুবই গাঢ় হয়েছে, একটু হালকা লাগবে তার জন্য। এই দেখো ঠিক আছে, এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো। তোমার লঙ্কাটা, রসুনটা, লবণটা আগে দিয়ে দিয়েছি। এটা আর কিছু মেশাবো না, এটা ভালো করে সবগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেবো। এ দেখো মেশানো হয়ে গেছে, তাকে এরকম গাঢ় গাঢ় হয়েছে জিনিসটা, দেখতে পাচ্ছ? এবার বসিয়ে দেবো একটা লোহার তাওয়া, যে যেমন করে করো। আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে সামান্য এই 1 চামচ মতন তেল দিয়ে দিলাম, মানে যাতে জিনিসটা সুন্দর উঠে যায় তার জন্য। তা দেখো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো করে করবো, তার জন্য হচ্ছে এরকম করে দিয়ে নেবো। আর যেহেতু টক দই আছে, টক দইতে জিনিসটা ভালো হয়। আর আমরা মামিদের বাড়িতে থাকি, আমরা মামিতেই খাই। তাই এ দেখো খুব একটা রিচ খেতে চাই না, এরকমই আমরা কম বেশি ওটস এরকম টাইপের খাই, তাই আজকেও সেরকমই এরকমই করে নিলাম। তা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জানো তো, মানে ভাত তো সিদ্ধ করাই ছিল, আর পেস্ট করেছি, তার মধ্যে সুজিটা খুব সুন্দর হয়ে গেছে। দেখো তো নামিয়ে নিয়েছি। তা যে কটা হয়েছে সে কটা সব কটা নামিয়ে সুন্দর সাজিয়ে নিলাম। আর উপর দিয়ে আমি একটুখানি মানে ওই তাওয়াতে দিলাম একটু সামান্য একটু সর্ষের তেল, আর তার সাথে দিলাম একটু সর্ষে, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা, দিয়ে একটা ফোড়ন টাইপের করে নিলাম। এবার এটাকে ওর উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো, জানো তো, তাহলে জিনিসটা বেশ খেতে ভালো লাগবে। টক দই আছে না, তার জন্য। এ দেখো আর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটা কারি পাতা। কেমন আছে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখো দিয়ে এবার গরম গরম খেয়ে নিতে হবে, তাই খেয়ে নিয়ে বসিয়ে দেবো রান্না। তার জন্য নিয়ে নিয়েছি বেতের শাক, ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো এবার এটাকে ভালো করে কেটে নেবো। আমাদের বাড়িতে না যে কোনো শাক আমরা বড় বড় করে খাই না, মানে লাউ শাক, কুমড়ো শাক বাদে এইসব ডাঁটা শাক থেকে এইসব শাকগুলো না আমাদের মধ্যে মানে এতটাই কুচোতে হয় যে কুচোনো চোটে রান্না হয়ে যাবে, এতটাই কুচোতে হয়। তাই সেরকমই দেখো এক হাতে কাটছে, তোমাদের জন্য ক্যামেরা ধরেছি, জানো তো। দেখো শাকটা কেটে নিয়েছি, আর লঙ্কা চিনি নিলাম। দেখো আর বেগুনটা এত সুন্দর করছি, দেখো পেঁপে শাক দিতে বেগুন দিয়ে মনে হয়, তার জন্য এর আগের দিন করেছিলাম বেগুন ছাড়া, আজকে করছি বেগুন দিয়ে। আর নিয়ে নিচ্ছি কিছুটা মটরশুঁটি। তা বেগুনটা আমি কোনোদিন এরকম আলাদা করে ভেজে তুলে রাখি না, তা আজকে তুলে রেখেছি, কেন আমার ছেলে শাক খেতে ভালোবাসে, কিন্তু ছেলে একটু অ্যালার্জি আছে, তার জন্য শাক যেন বেগুনটা গোটা গোটা থাকে, তাহলে ওকে আর দিতে হবে না, শাকটা দিলে হবে, তার জন্য, জানো তো। তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা রসুন থেতো করা। এবার দেখো এটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম শাকগুলো, আর এতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর সেই লঙ্কা কেটেছিলাম সেই লঙ্কাটা, আর মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর কি অনবরত নাড়াচাড়া করতে থাকো যতক্ষণ না শাকটা ভাজা হয়। আর একটু নাড়াচাড়া করার পর তো জানো তোমরা যে শাক দিয়ে জল বেরোবে, সেটাও নাড়াচাড়া করে আমাকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। দেখো তা নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে কতক্ষণ দেখাবো, তাই দেখো একটা শাক রান্না করতে কিন্তু একটুখানি সময় লাগে না, অনেকটা সময় লাগে, তাই না? আর যদি এই জিনিসটাই দেখাতাম তাহলে তো অনেকক্ষণই নাড়াচাড়া করতে, মানে পুরোটাই দেখাতাম, তাই একটুখানি থাকি না, তারপরে আবার আসি, এরকম, বুঝতে পারছো? তো দেখো নাড়াচাড়া করছি। আর নতুন বন্ধু তোমরা চ্যানেলটাকে সাব করে দিও। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের বলবো আমি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করি, একটাও দেখি, তাই তোমরা তো আমার ভিডিও দেখো, তারপরে তাহলে আমি তো 2-3 পাই। এর আগে একটা শর্ট ভিডিও দেখে দিয়েছিলাম, বুঝতে পারছো? তাই তোমাদেরকে বলবো যে তোমরা একটু ফুল ওয়াচ করো, বুঝলে? সবাই কষ্ট করে ভিডিও বানায়, একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট হয়, তোমরা তো প্রত্যেকেই জানো, তোমরা তো ভিডিও বানাও যাও, তাই না বলো? তা দেখো শাকটা ভাজা হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। এই দেখো দিয়ে এবার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। তাই নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলবো তোমরা আমাকে ফুল সাপোর্ট করে পাশে থাকো, আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করি, এটাই বলবো। তাই শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়েছে, জানো তো। তারপর আবার বসিয়ে দিলাম কড়াই, কেন সবে তো শাক ভাজা হয়েছে, তারপর তো আরও কিছু রান্না হবে তার জন্য। তা দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, আর দিয়ে বাটা মাছটা ভেজে নিচ্ছি।
নিতে পারছো। বাটা মাছটা ভালো করে বাড়িতেই কেটেছি, কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে ভাজা করছি। দেখো মাছ ভাজা তো হয়ে গেছে, তাই একে একে মাছগুলো তুলেও নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আর নিয়েছি দেখো ফুলকপির ডাঁটি নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে গিয়ে ফুলকপিগুলো একটুখানি ডাঁটিগুলো দিয়ে আলুটা ভেজে নেব নুন দিয়ে, তাতে জিনিসটা নরম নরম হয়ে যাবে তার জন্য। আর তারপরে আলুটা যত নরম হবে তত তো তরকারিটা টেস্ট হয়, তাই না? তার জন্য আলুটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো আলুটা দিয়ে ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করি। আর জানো তো যে মাছে একটু আদা জিরে বাটা এসব না দিলে ভালো লাগে না, তার জন্য আদা নিয়েছি গ্রেট করে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম এই দেখো লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি তো কালারের জন্য দিই, আর আমি তো জানো রান্নাতে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, সেটাই করেছি। আর এদিকে দেখো টমেটো কেটে দিয়েছি, আর মশলাটাও আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার টমেটোটা নরম হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আর মশলা তো কষানো হয়ে এসেছে। আর আমি যেন আজকে মাছ ভাজা করেছি, তারপরে না কী হয়েছে, ফুলকপিটা আমি সবসময় একসাথেই ভাজি, আমি ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম। সেই ভাজা ফুলকপিটা এবার আলুর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। আর ফুলকপি জানো তো আমাকে গোটা গোটা খেতে বেশি ভালো লাগে, আর ফুলকপি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যদি কেউ রান্না করে দিত মায়ের মতন, তাহলে কি ভালোই না হতো। কিন্তু তোমরা তো দেখো আমি বাড়িতেই থাকি, একাই রান্না করি, একাই খাই, আর সবাইকে খাওয়াই, বুঝেছো। এটাই, কোথাও তো যাই না, দেখো তো তোমরা দিনের পর দিন বাড়িতেই থাকি। তখন আমি খুব মিস করি, জানো তো। আমার মতন এরকম বোকা কে কে আছে বলো তো, যে এখনও মায়ের রান্নাকে মিস করো। তা দেখো ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছ, তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা। তা মাছের ঝোল হয়ে গেছে, এবার দেখো নামিয়ে নেব। তা দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছের তরকারি কেমন হয়েছে অবশ্যই বলো। আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এখানে রান্না শেষ হয়নি, এখনও রান্না আছে, কথা বলতে বলতে থেমে গেছিলাম, বুঝতে পারছো। দিয়ে দেখো আবার এবার হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর অন্যদিন আমি তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে ভাজি, আর আজকে আমি ভেজে তুলে রেখেছি সেই ভাজা মাছটা এই টমেটোটার পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে এর মধ্যে মশলা দেবো, তোমার হচ্ছে গিয়ে হলুদ, তারপর তোমার জিরে গুঁড়ো, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো, একটু আদা, সব রকম মশলা এর মধ্যে পড়বে। খালি পেঁয়াজটা আর টমেটোটাকে আগে একটুখানি ভালো করে ভেজে নিলাম, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে তার জন্য। এই দেখো আর এগুলো দিয়ে একটুখানি কষাবো, তখনই হচ্ছে কি তোমার মাছটা দিয়েও একবার একসাথে সবগুলোকে কষাবো, তাহলে কী হবে বলো তো, মাছের মধ্যে খুব সুন্দর মশলা উঠে যাবে। আর আমি রান্না করছি আজকে মালাইকারি, তা মালাইকারি রান্না করতে তো নারকেলের দুধ লাগে, তা আমি আজকে নারকেলের দুধ দেবো না, নারকেলের দুধ ছাড়াই রান্না করবো, কিন্তু খেতে জানো তো ভীষণ টেস্টি হয়। তোমরা একবার অবশ্যই এরকম করে বাড়িতে বানাবে, এর আগেও আমার রেসিপিটা দেওয়া আছে চিংড়ি মাছের মালাইকারি, তোমরা যদি পারো সার্চ করে দেখো তাহলেই বুঝতে পারবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণের জল, খুব একটা জল দেওয়া দরকার নেই, কারণ মাছটা ভাজাই আছে, মশলাও কষানো হয়ে গেছে। এ দেখো খুব অল্প, মাছটাও অল্প, জলটাও তাই অল্প দিলাম। আর দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট দুধ, যেটা নারকেল দুধের কাজ করবে, জানো তো। এই দেখো গন্ধটাও এত সুন্দর হয় কি বলবো, আর তোমার খেতেও ভীষণ টেস্ট হয়। এটা দিয়ে আমার মেয়ে যেমন অনেক কিছু নেবে না, আজকে এই চিংড়ি মাছটা দিয়ে ভাত খাবে, যদি বা ভাজটা করে দিচ্ছি তা বলছি। চিংড়ি মাছ এটা তরকারিটা হলে ওরা কিছুই লাগে না, বুঝতে পারছো, এরকম। তা কেমন লাগলো আমার নারকেলের দুধ ছাড়া আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, অবশ্যই বলো। তা আজকে ডাল রান্না করছি, সেই ডালটা তোমাদের দেখাইনি, তাই সবগুলো যখন দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে যে আজকে কী কী রান্না করেছি। তা নামিয়ে নিলাম চিংড়ি মাছের মালাই মালাই ভাব মালাইকারি, কেমন হয়েছে অবশ্যই বলো। তা আজকে রান্না করছি বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, শাক ভাজা, ডাল, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, আর তো ভাত তো আছেই। তাই সবাইকে বলবো সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি সবসময়ের জন্যই। আর সবাইকে বলো একটা করে লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।